আপনারা কেউ একজন ধর্ষকের পাশে দাঁড়াবেন না। তাকে বাঁচানোর কি আছে? মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না। 10-12 জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায়। উকিলদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না। প্রত্যেকটা নারীকেই শক্ত হতে হবে, সাহসী হতে হবে। আর দেখেন, আমরা চোর, ডাকাত, ছিনতাইকারী যখন আমরা ধরি, দল মিলে ধরি, ওদেরকে কিন্তু পিটাই সবাই মিলে। কিন্তু একটা ধর্ষককে আমরা দল বেঁধে ধরতে পারি না, পিটাতে পারি না। এই ধরনের ভ্যাম্পায়ারগুলো কি বেঁচে থাকার কোনো অর্থই নাই আমি মনে করি। এরা মরে গেলেও কিছু যায় আসে না। হ্যাঁ, তো আমি মনে করি এগুলো একটা আগাছা কেটে ফেলে দেওয়া উচিত। আমাদের যে দেশটা একটা বাগান, এই বাগানটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার। নারীর ক্ষমতা চলে গেছে, এইগুলো বাজে কথা। নারীদের ক্ষমতা নারীদের জায়গাতেই থাকবে, নারীদের ক্ষমতা কখনোই কমবে না। কিছু অসভ্য নিকৃষ্ট জাতের মানুষ আছে, পুরুষ আছে, যাদের জন্য কোনো নারী সেফ। পুরুষ নারী যারা আছে সবার পক্ষ থেকে আমি রাষ্ট্রের কাছে একটাই দাবি করব, এই যে বললাম কিছু পুরুষ আছে অমানুষ, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি চাই যে তাদের 1 মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বেঁচে থাকার কোনো রাইট আছে বলে আমি মনে করি না এই পৃথিবীতে। না না না, মার্শাল আর্টটা আমার নিজের শখে থেকেই শেখা ছিল। তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না। একটা বন্দুকের কাছে 10-12 জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায়। হ্যাঁ, তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত। মোট কথা, নারীদের সাহসী হতে হবে। উকিলদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না, তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন না। তাহলে আপনিও দোষী। তাহলে যেই উকিল একজন ধর্ষকের পাশে দাঁড়াবে, সেই উকিলকেও শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। আপনারা কেউ একজন ধর্ষকের পাশে দাঁড়াবেন না। তাকে বাঁচানোর কি আছে? আজকে আপনি তাকে বাঁচাবেন, কালকে আপনার বোন, আপনার মা বা আপনার মেয়ের দিকেও তার নজর পড়তে পারে। তো এগুলোকে বাঁচানোর কিছু নাই। দেশটাকে সুন্দর করতে হলে এই আগাছাগুলোকে কেটে ফেলে দেন। এগুলোর প্রয়োজন নাই তো আমাদের দেশে।